ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে সেখানে নিয়ে ঘুরে বেড়ায়। ওয়াইস রান্না করে নিজের মাকে খাবার খাওয়ায়, অন্ধ মায়ের গোসল করায় দেয়, চুল আশ্রয় দেয়, বিছানা বানায় দেয়, ঘুম পাড়ায় দেয়, আবার কাঁধে করে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়ায়। ওয়াইস নিজে রান্না করে নিজের মাকে বাচ্চার মতো খাওয়ায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবীরা রে, আমার ওয়াইসের এই খেদমত আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত মর্যাদার অধিকারী হয়েছে, আমার রব এতটা পছন্দ করেছে, আমার এই আল্লাহর পাগলকে আল্লাহ মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছে। পিতা মাতার সাথে ইহসান করবে, দয়া করবে, দয়া করবে, দয়া। আল্লাহ ওয়াজ শেষ করেন না, এরপরে আল্লাহ শুরু করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, দুইজনের একজন যদি বয়স্ক হয়ে যায়, আমার রব কুরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করতেছেন, হে আমার বান্দারা, তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি তার সাথে এত সুন্দর নরম ভাষায় কথা বলো, এত চমৎকার ব্যবহার করো, যেন তোমার ব্যবহারে তোমার আব্বা আম্মা, তোমার রুক্ষ ব্যবহারে বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। আল্লাহর নবী সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবী বাবু ফাযাইলু ওয়াসাল করনি বাবের ভিতরে একটা হাদিসে কারিমা এনেছেন। হযরত ওমরকে নবী ডেকে বলেন, ওমর, যদি কোনোদিন আমার ওয়াসাল করনির সাক্ষাৎ তুমি পাও, তাহলে তার কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও। আর আমার ওয়াসাল করনিকে বইল, আমার ওয়াইস যেন আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে দেয়, কারণ আমি আল্লাহ থেকে জেনেছি আমার রবের ওয়াদা, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিন্তা করেন তো, একবার নবীজি নিজে দোয়ার জন্য উদ্বুদ্ধ করে হযরত ওমরকে দোয়া চাওয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন, রব্বুল আলামিন তার রাসূল ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমার যদি ওয়াসাল করনিকে পাও, তার কাছ থেকে তুমি দোয়া চাবা, দোয়া নিবা, আর আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে বলবা, কারণ আমার ওয়াসাল করনি মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হবে, আমার রবের দরজা থেকে কবুল হতে দেরি হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাকে দেব, আমার কাছে চাও 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 আমি তোমাকে দেব। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন, রব্বুল আলামিনের রাসূল যখন এই কথা বললেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি কিতাবের মধ্যে তিনি লেখেন, 10টা বছর ধরে হযরত ওমর ওয়াসাল করনিকে খুঁজতে লাগলেন, তালাশ করলেন, দেখি এই লোকটার সন্ধান কোথায় পাওয়া যায়, যার ফজিলত আমার নবীর নিজের জবান থেকে বের হয়ে আসছে। এই ফজিলত শোনার জন্য, হযরত ওয়াসাল করনির বরকত শোনার জন্য, পাওয়ার জন্য হযরত ওমর পাগল পারা হয়ে হন্য হয়ে 10টা বছর সারা আরবে তালাশ করেছেন, কোথাও ওয়াসাল করনিকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আর এত বড় মর্যাদা ফজিলত নবীজি, একটা বারের জন্য সে আপনার কাছে আসলো না, একটা হাদিস আপনার কাছ থেকে শুনলো না,
কারণ আপনি নবীর দর্শে একটা বারের জন্য বসলো না, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার ওয়াসাল কারনির একটা খেদমত আমার রবের দরবারে এত পছন্দ হয়েছে। আমার ওয়াসাল কারনির একটা মা আছে, মাটা বৃদ্ধ বুড়া, একেবারে অন্ধ, চোখে দেখে না। ওয়াসাল কারনির মা ছাড়া ওয়াইসের আর কেউ নাই, আর ওয়াইসের মা, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই, কোনো সন্তান নাই। শুধু মায়ের খেদমতের জন্য আমি রসুলের দরজায় সে আসতে পারে নাই। যদি তার মা না থাকতো তাহলে ওয়াইস আমার কাছে আসতো। মায়ের কারণে আমার কাছে ওয়াইস আসতে পারে নাই রে সাহাবীরা। আর তার এই খেদমত আল্লাহর কাছে এত পছন্দ, আমার আল্লাহ থেকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছেন। সে যা চাবে আল্লাহ তাই দিবে। তবে শোনো আমার সাহাবীরা, আমার এই উম্মতের মধ্যে খোদার ভয়ে অধিক ক্রন্দনকারী একজন বান্দা, তার নাম আমার ওয়াইসাল কারনি। যদি কখনো পাও দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরজা থেকে দোয়া পুরা হতে দেরি হবে না। তিনি ওয়াইসাল কারনি। আল্লাহ ডাক দিলেন, ও আমার বান্দারা, এইখানে শেষ না, তোমার আচরণের জন্য তোমার পিতামাতা সাধারণ কষ্ট নিয়ে যেন শব্দটা পর্যন্ত না করে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মাকে তুমি ধমক দেবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ধমক তো দিবাই না, তার সাথে এত সুন্দর নরম দয়াময় শব্দ দিয়ে, ভাষা দিয়ে ব্যবহার করবা। এখানে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন, ওয়াহফিযুল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। এ বান্দারে, এখানে শেষ হয় নাই। তোমার জীবনের যত দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দিবা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এই জন্য আমাদের চিন্তা চেতনার পরিবর্তন দরকার। আমরা যদি ভালো হতে চাই তাহলে চিন্তার পরিবর্তন লাগবে। আমাদের মানসিক উন্নতির প্রয়োজন দরকার। আমাদের আরো ব্রড মাইন্ড হওয়ার দরকার, সুন্দর মনের অধিকারী হওয়া দরকার। প্রিয় উপস্থিতি, আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম গেল, সাগরে ভেসে ভেসে ইসলাম গেল 400 বছর আগে। বেশি দিন আগে না, বাংলাদেশে ইসলাম আসলো 1400 বছর আগে। বাংলাদেশের ইসলাম আসার 1000 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। মালদ্বীপে গেলাম, 100% মুসলমানের ভিতরে 99 জন মুসলমানের মাথায় কোনো টুপি নাই। 100% মুসলমানের ভিতরে 99 জন মুসলমানের মাথায় কোনো টুপি নাই। 100 জন মুসলমানের ভিতরে আমি দেখলাম 100 জনের গায়ে কোনো জুব্বা নাই, কোনো পাঞ্জাবি নাই, কোনো টুপি নাই, কোনো পাগড়ি নাই। কিন্তু তারাও নামাজ পড়ে। আশ্চর্য হবেন, মিথ্যা কথা তারা বলে না, মানুষ তারা ঠকায় না, অন্যের জমি তারা মেরে দেয় না, অন্যের টাকাও তারা মারে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মানসিকভাবে আমরা কতটা অনুন্নত এখনো। যদি আমাদের পরিবর্তন প্রয়োজন হয়, যদি মনে করেন আমরা পরিবর্তন হব, তাহলে নিজেকে মানুষের জন্য নিবেদিত করতে হয়। নিজেকে মানুষের জন্য নিবেদিত করতে হয়। 40 বছর ধরে রসুলের দরবারে কোরআন নাজিল হয় নাই। 40টা বছর আল্লাহর নবী কি করেছিলেন প্রশ্ন করেন। যে 40টা বছর নবী কি করেছিলেন, নবীজির কাজ কি ছিল? 40 বছর ধরে নামাজ আসে নাই, 40 বছর ধরে রোজা আসে নাই, 40 বছর ধরে হজ আসে নাই, 40 বছর ধরে যাকাত আসে নাই, 40 বছর ধরে হালাল হারাম আসে নাই। তাহলে রসুল ওই 40 বছর কি করেছিলেন? 1 নম্বর, 40 বছরে নবী মিথ্যা কথা বলেন নাই। 2 নম্বর, 40 বছরে আল্লাহর নবী কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই। 40 বছরে প্রিয় নবীজি কারো গীবত করেন নাই। 40 বছরে কারো শিকায়াত করেন নাই। 40 বছরে কারো ক্ষতির চিন্তা নবী করেন নাই।
উম্মতকে কখনো শিক্ষাও দেন নাই। 40 বছরে দরিদ্র মানুষের ঘরে খাবার পৌঁছাইলেন। 40 বছর পর্যন্ত নবীজি দরিদ্র মানুষের ঘরে খাবার দিলেন। 40 বছর পর্যন্ত নবীজি বস্ত্রহীনকে কাপড় পরাইলেন। 40 বছর পর্যন্ত নবীজি এতিমদেরকে লালন পালন করলেন। 40 বছর পর্যন্ত নবীজি এতটা অনুপম চরিত্রের অধিকারী হলেন, আমানতদার হলেন যে মক্কার সেই সময়কার জাহিলিয়াতের মানুষেরা আমার নবীকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওনার এই মহান চরিত্র দেখে নবীজি কাফেররা সেই দিন নবীকে বলল আল আমিন, আপনি বিশ্বাসী। 40 বছর নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, আইন নাই, কানুন নাই, কোন শরীয়ত 40 বছর ছিল না। 40 বছর নবীজি কি করলেন? একটা হিলফুল ফুজুল করলেন, সংগঠন করলেন। এই সংগঠনটা করে নবীজি এলাকায় গোত্রে গোত্রে যুদ্ধ হতো। বলে যুদ্ধ কি? গোত্রে গোত্রে যুদ্ধ হলো। আগের যুগে আউস এবং খাজরাজ দুইটা গোত্র উটের পানি খাওয়া নিয়ে মারামারি লাগলো। 40 বছর ধরে সেই যুদ্ধ চলমান হলো। কত শত মানুষ এই যুদ্ধে মারা গেল। উটের পানি খাওয়া নিয়ে যুদ্ধ হলো। কালকে পরশুদিন খবরের মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া লুডু খেলা নিয়ে মারামারি করে 40 জন আহত হইছে। আমি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আলোচনা করেছিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম, অবশ্যম্ভাবী করে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে মানবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে মানবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর নিজের পিতা মাতার সাথে তুমি ইহসান করবে, দয়া করবে। আল্লাহ এখানে ওয়াজ শেষ করেন নাই। এরপরে রব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ ওয়াজ শেষ করেন নাই, আল্লাহ ওয়াজ শুরু করলেন। ওয়াকাদা শব্দ দিয়ে আল্লাহ আবশ্যক করে দিলেন, একেবারে ফরজ করে দিলেন। আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত দুনিয়াতে করবে না। যদি করো তুমি ধ্বংস হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আমাদের দেশের যারা সনাতনী, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বহু প্রতিমায় বিশ্বাসী। কয়েকদিন আগে গেল তাদের শ্যাম পূজা। শ্যামের কাছে শ্যামেরে তারা পূজা দেয়, লক্ষ্মীরে পূজা দেয়, সরস্বতীরে পূজা দেয়, শিবেরে পূজা দেয়, মনসারে পূজা দেয়, কার্তিকরে পূজা দেয়, গণেশরে পূজা দেয়, দুর্গারে পূজা দেয়, কৃষ্ণারে পূজা দেয়। এইভাবে বহু প্রতিমারে তারা পূজা দেয়। মালয়েশিয়াতে একটা গুহা আছে, সেই গুহা 40 কোটি বছর বয়স, 40 লক্ষ কোটি বছর বয়স সেই একটা গুহা। এই গুহার সামনে তামিলনাড়ুর হিন্দুরা একটা মূর্তি বানিয়েছে। এই মূর্তিকে তারা বিশ্বাস করে এটা যুদ্ধের দেবতা। ওই গুহার ভিতরে অনেকগুলি মন্দির তারা নির্মাণ করেছে। এক এক প্রতিমার সামনে, এক এক মূর্তির সামনে তারা এক এক খোদা মনে করে সেজদা দেয়। আমি চাইনিজ গেন্তিং হাইল্যান্ড, মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে যখন আসতেছিলাম, চাইনিজদের একটা মন্দিরে গেলাম। ওই বৌদ্ধ মন্দির, বিরাট বড় মন্দির, শত শত কোটি টাকা খরচ করে চাইনিজরা একটা মন্দির বানিয়েছে। পাহাড় কেটে এত সুন্দর করে একটা মন্দির বানাইলো। এটা বৌদ্ধদের মন্দির, শত শত কোটি টাকা খরচ করে মন্দির বানিয়েছে। এই বৌদ্ধর সামনে যা সেজদা করে কয়, বৌদ্ধ তুমি আমাদেরকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। বুদ্ধের কাছে তারা চায়। আমরা মুসলমান
মসজিদে টাকা দিতে গেলে সিরা টাকা, পচা টাকা, 2 নম্বর টাকার চিন্তা করি। আবার এমনও চিন্তা করি টাকা দিব, কাল দিব, আজ দিব। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এমনও মুসল্লি আছে সারা বছরে 1 টাকা মসজিদে ইমাম সাহেবের বেতন পরিশোধ করে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন বলেন আমি ছাড়া আর কোনো ইবাদত হবে না, আমি ছাড়া আর কোনো ইবাদত তোমরা করবে না। দেখেন মানুষেরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে তারা শত শত কোটি কোটি টাকা তারা ব্যয় করে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যয় করে তারা তাদের ধর্মের জন্য। আমি গেলাম সেই ভুটানের একটা জাতীয় বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ দিয়ে বানানো, সুন্দর চমৎকার। এই জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য গেলাম, পাহাড় কেটে শত শত কোটি টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এমন এক হতভাগা জাতি, আজ পর্যন্ত বাইতুল মুকাররমের চেহারা পরিবর্তন হয় নাই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر الآية في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোসাইগোপালপুর উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে
আজকের এই বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মকবুল হোসেন মোল্লা সাহেব, আজকের যিনি প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডোবরা দরবার শিবির পীর সাহেব কেবলা জনাব হজরতুল্লাহ মৌলানা শাহ মোহাম্মদ উবায়দ বিন নাসির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের সম্মানিত পরিচালক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমাদেরই এই কোষা গোপালপুরের কৃতি সন্তান জনাব হজরতুল্লাহ মৌলানা কামরুল ইসলাম মোল্লা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমাদের গ্রামের আশেপাশের সকল স্তরের সম্মানিত মুরব্বান, যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া সে মহান রবের আলিশান আসমানে, যিনি আপনাকে এবং আমাকে অনেক মানুষের ভিড় থেকে আলাদা করে, ঘর থেকে বের করে, ব্যবসা বাণিজ্য থেকে জুদা করে, চাকরি বাকরি করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য পছন্দ করলেন, মনোনীত করলেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকর এবং সুজুদ সে মহান রব্বে করিমের আলিশান আসমানে, যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিমুসসালাম গণের কারো উম্মত না বানাইয়া আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে পছন্দ করেছেন, যিনি সমস্ত নবীদের শিরতাজ, সৈয়দুল মুরসালিন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি আল্লাহর পেয়ারা মেহবুব। আল্লাহ সেই মেহবুব নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে আমি বিশেষ আয়াত কারীমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আপনাদের সামনে আমি আলোচনা উপস্থাপন করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক নসিব করেন, বলা এবং শোনা সেজন্য দোয়া করে বলি আমিন। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় হচ্ছে মানব জাতির মধ্যে বহু গোত্র, শাখা প্রশাখা, ধর্ম, বর্ণ, সাহিত্য, ভাষা এবং বিভিন্ন সামাজিক নীতি রীতির ধরনের মানুষ তাম পৃথিবীতে আছে। বর্তমান সিচুয়েশনে সারা পৃথিবীতে 3,500-এর মতো ভাষা বিদ্যমান আছে। 3,500 ভাষায় বর্তমান রানিং পৃথিবীর মানুষ কথা বলে। তাহলে 3,500 ভাষা যদি থাকে, তাহলে 3,500 সংস্কৃতি পৃথিবীতে আছে, রীতি নীতিমালা তারা পালন করে। এক এক জনপদে এক এক রকমের আবহাওয়া আল্লাহ আমাদেরকে দিয়েছে। তাদের ভাষা, কথাবার্তা, এরকম ভিন্নতা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সব নবীদের ভিতরে আল্লাহ উম্মত তৈরি করেছে। আল্লাহ কাউকে খায়রা উম্মাহ করেন। আমাদের ব্যাপারে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠতম জাতি হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝেন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। তাম দুনিয়াতে যত জাতি আল্লাহ জাতিসত্তা দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী আলাইহিমুসসালাম সহ সব উম্মত থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে, অনুসারী হিসেবে অভিহিত করেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে
ঝুঁকিয়ে দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমরা মানুষদেরকে ফিরাবা। প্রিয় উপস্থিতি, পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা ভালো আর একটা মন্দ, একটা ভালো এবং আর একটা খারাপ। দুই ভাগে, এই দুইটা ভাগে বিভক্ত। সারা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, ভালো এবং খারাপ। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং খারাপ কাজ থেকে তাদেরকে ফিরাবে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব। এই দায়িত্বটা পালন কে করেছে, কারা করবেন? মূলত এই হাবি যারা এবং দায়ী যারা, পৃথিবীতে যুগে যুগে আল্লাহ বহু অলি দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবী রন্দে 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 তারা ছড়িয়ে ছিটিয়ে এই দাওয়াত তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাম দুনিয়াতে অসংখ্য বুজুর্গ, আপনি যদি দেখেন আমাদের উপমহাদেশে বহু বাদশা গেছে। এখন তো বাংলাদেশ পিরিয়ড, এর আগে ছিল পাকিস্তান পিরিয়ড, এর আগে ছিল ব্রিটিশ পিরিয়ড, এর আগে ছিল নবাবী, সালতানাত, মুঘল, এরকম বিভিন্ন রাজা বাদশাদের জমানা ছিল। পৃথিবীর অধিকাংশ রাজা বাদশা যারা হয় তারা হলো জালিম। কথা মনে রেখেন, দুনিয়ার অধিকাংশ রাজা বাদশারা ছিল জালিম। 100 জন রাজার ভিতরে 95 জন জালিম ছিল, 5 জন মাত্র ভালো ছিল। এই 95 জন জালিম ছিল, তারা মানুষের রক্ত হরণ করত, খুন খারাপি করত, যুদ্ধ বিগ্রহ করত, জমি দখল করত, বিভিন্ন এলাকা দখল করত, জোর জুলুম করত। এক রাজা আর এক রাজার বাড়িঘর দখল করে, হত্যা লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে নিয়ে আসতো। এটা ছিল আগের জমানার রাজা বাদশাদের কর্মকাণ্ড। তো মূলত মানুষের কাছে দাওয়াত কারা পৌঁছায়? দুনিয়ার কোন রাজা বাদশাহ ইসলাম মানুষের কাছে পৌঁছায়নি। আপনি যদি ইসলামের প্রথম দিক থেকে 4 খলিফা, তিনারা মহান সম্মানিত। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার আদর্শ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানবে। ভালো করে বুঝে, তোমরা আমার সুন্নাত মানবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানবে। খুলাফায়ে রাশিদিন কি? তারা রাষ্ট্র পরিচালনা করত। আপনি যদি রাষ্ট্র চালাইতে চান তো খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করতে হবে। আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান তো খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করতে হবে। আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান তো খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করতে হবে। আপনি যদি রাষ্ট্রের জনগণের ভিতরে সুষম বন্টন করতে চান তো খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করতে হবে। এই যে আমাদের দেশে বয়স্ক ভাতা, আপনি দেখেন মালয়েশিয়াতে একটা বাচ্চা যখন জন্ম হয় তখন থেকে সরকার তার দায়িত্ব নেয়, তার লেখাপড়া, তার চিকিৎসা। ইউরোপে যখন একটা বাচ্চা জন্ম হয় তখন এই বাচ্চার দায়িত্বটা রাষ্ট্র নেয়। এই প্রথাটা ইউরোপিয়ানরা কোথায় পেল? এই প্রথাটা মূলত সর্বপ্রথম এই পৃথিবীর ভূখণ্ডে যিনি চালু করেছিলেন তিনি হযরত ওমর। একসাথে বলবেন না মারহাবা? দেখেন, চিন্তা করেন, যার আগে এই পৃথিবীতে এই চিন্তা কারো মাথাতেই ছিল না যে রাষ্ট্রে একটা সন্তান জন্ম নিলে এই সন্তানের দায়িত্বটা রাষ্ট্র নিবে। রাষ্ট্রের ভিতরে কেউ যদি অন্ধ হয়ে যায় তাহলে এই অন্ধের দায়িত্ব রাষ্ট্র নিবে। রাষ্ট্রে যদি কখনো কেউ বৃদ্ধ হয়ে যায় তখন এই রাষ্ট্র তার দায়িত্ব নিবে। রাষ্ট্রে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন এই অসুস্থতা, তার সুস্থতার জন্য, সেবার জন্য, চিকিৎসার জন্য কোনো অর্থবিত্ত নেই, রাষ্ট্র তার চিকিৎসা করা যায়। এই ধ্যান ধারণাটা এই পৃথিবীতে কখনোই ছিল না। যিনি করাইলেন, যিনি শিক্ষা দিয়ে গেলেন তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি বাস্তবায়ন করলেন তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর। একসাথে বলবেন না মারহাবা?
সেই চিন্তা চেতনা নিয়ে ইউরোপিয়ানরা আজকে সারা পৃথিবীতে ধনী, আর আমরা তাদের অনুসারী হওয়ার পরেও আমরা এখনো মসজিদে জুতা চুরি করি। হ্যাঁ, আশ্চর্য, আমরা এখনো মসজিদের জুতা চুরি করি, আমরা এখনো মানুষের মুরগি চুরি করি, গরু চুরি করি, ছাগল চুরি করি, মানুষের অর্থ চুরি করি, ক্ষেত কামার থেকে গম ধান চাল চুরি করি। এ হচ্ছে আমাদের আদত। মালয়েশিয়া থেকে মাহফিল শেষে আমি পরের দিন মালাক্কা গেলাম। মালাক্কার একটা সাগর আছে, মালাক্কা সাগর বলে। দুনিয়াতে অনেকগুলি সাগর আমার ঘোরার সুযোগ হয়েছে। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, তারপরে মালাক্কা সাগর, এরপরে আপনি আরব সাগর, লোহিত সাগর, এগুলি ঘোরার সুযোগ হয়েছে। তো মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে একজন মহান আল্লাহর ওলির মাজার আছে। 900 বছর আগে তিনি কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। এক বাক্যে চিনবেন, তেনার নাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা ছেলে সুলতানুল আরিফিন হযরত শাইখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। তিনার দাদি ছিলেন হযরত হুজুর গাউসে পাকের মা ছিলেন হুসাইনি, আর বাবা ছিলেন হাসানি। বাবা ছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহুর নসল, আর মা ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নসল। সেই সূত্রে হযরত ইসমাইল বুগদাদি রাহিমাহুল্লাহের দাদি ছিলেন, তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নসল, আর দাদা ছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর নসল। তাহলে বুঝেন যে কত বড় আল্লাহর ওলি ওইখানে ঘুমাই রয়েছে একটা ছোট্ট দ্বীপের ভিতরে। 900 বছর আগে এসে ওইখানে কালেমার দাওয়াত দিয়ে ঘুমাই রয়েছে। ওনার মাজার জিয়ারত করেছি, খুব সুন্দর পরিবেশ, চারপাশে সাগর, মনোরম বাতাস আসে। চিন্তা করলাম যে সাগরের ভিতরে এসে তারা তাম দুনিয়াতে কালেমার দাওয়াত দিছে। ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলগুলির দ্বীপ রাষ্ট্রগুলিতে ওনারা কালেমার দাওয়াত ছড়িয়েছেন হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর আওলাদ। ইসলাম আমরা ফুয়াই ফুয়াই দেশে আনি নাই, ইসলাম আউলিয়া কেরামের হাত ধরে এসেছে। ইতিহাস ভুলেন না, ইতিহাস যে জাতি ভুলে যায় সে তার বংশ মর্যাদা নষ্ট করে। বাপ চাচা 14 পুরুষের ইতিহাস ভুলে যে এটাকে স্মরণে রাখতে হয়, ইতিহাসকে মনে রাখতে হয়। আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল এটা ভুলে যেতে হয় না, মনে রাখতে হয়। যে জাতি তার ইতিহাস ভুলে সে জাতির আগামীর পথ চলা তার নষ্ট হয় এবং আগামীর ভবিষ্যৎ তার অন্ধকারে নিমজ্জিত হয়। ভালো করে শুনবে। তো যাওয়ার সময় সাগরের পানে যখন স্পিড বোটে উঠবো তো চিন্তা করলাম ওয়াশরুম সেরে তো যাই। তো যাইতে লাগলাম, ওয়াশরুম সেরে বের হলাম তো দেখি এরকম একটা টেবিল আছে, বড় একটা টেবিলের থেকে বড় হবে, টেবিলের উপরে একটা বাক্স রাখা, এরকম টিস্যু বাক্সের মতো এরকম একটু বড় উঁচু বাক্স, বাক্সের ভিতরে মানুষ টাকা রাখতেছে। আমি বললাম কি ভিক্ষা করে নাকি? না, আপনি যে ওয়াশরুমে গেছেন তার জন্য টাকা দিতে হবে। বললাম বাংলাদেশেও সিস্টেম আছে, এই দেশেও আছে। তাহলে কত দেবো? 1 রিঙ্গিত। তো ওদেশের 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। কত বড় ধনী দেশ আমরা চিন্তা করে। অথচ আমাদের থেকে 6 বছর আগে স্বাধীন হয়েছি। আমরা যেদিন স্বাধীন হয়েছি তার মাত্র 6 বছর আগে তারা স্বাধীন হয়েছে। তাদের 1 টাকা আর আমাদের দেশে 30 টাকা। এবার আপনি বুঝেন যে কত ধনী আমরা। তো খুব ভালো করে শুনে, তা আমি 1 রিঙ্গিত দিলাম। 1 রিঙ্গিত দেওয়ার পরে আমি বললাম যে টাকা নিবে সে কো? তা বললো হুজুর এখানে যে টাকা নিবে তার লাগবে না, মানুষ পেশাব করবে, পায়খানা করবে, টাকা দিয়ে চলে যাবে। তা বললাম যে টাকাও আছে, যিনি টাকা নিবে তিনি নাই। তো কেমনে টাকা রইলো? চোরে নিয়ে যায় নাকি? এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়া। আমি বললাম যদি বাংলাদেশ হইতো বলে এই বাক্সও যাইতো, টাকাও যাইতো, বাথরুমও চুরি করে লই যেত। আপনি বুঝেন মানসিকভাবে তারা কতটা উন্নত হলে তাদের বাথরুমের টাকা জনগণ চুরি করে না, আর মানসিকভাবে কতটা অসুস্থ হলে আমাদের ঘর খোদার ঘরের মসজিদের তালা ভাঙিয়ে চোরে টাকা চুরি করে নিয়ে যায়। বুঝতে পারছেন? তার অর্থ হলো ডিমোশন। ওদেশেও মুসলমান, এদেশেও মুসলমান, তারাও মুসলিম, আমরাও মুসলিম, তারাও কালমা পড়ছে, আমরাও কালমা পড়ছি।
তারাও কালেমা পড়ছে, আমরাও কালেমা পড়ছি, তারাও কোরআন পড়ছে, আমরাও কোরআন পড়ি, তারাও হাদিস পড়ে, আমরাও হাদিস পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। তফাৎটা খালি ভালো করে বুঝে যাও, তফাৎ শুধু বুঝে যাও। প্রিয় উপস্থিতি হাজিরিন, কি বুঝলেন? তাহলে আপনি বুঝেন তো আমরা কতটা অসুস্থ। আপনি মালয়েশিয়াতে পাবেন না, আপনি পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না, কোনো শুধু ভারত, বাংলাদেশে, পাকিস্তান, এই 3 দেশ, শুধু এই 3 দেশে পাবেন। ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3 দেশে পাবেন শুধু এই আজেরে মারামারি, শুধু আজেরে বেহুদে মারামারি। লুডু খেলা নিয়ে মারামারি, 40 জন আহত হয়েছে। লাভ হয়েছে কাজ, শয়তানের দূরিতে হাসে তার বাপ। তো আমার সেই তো তোরা বড় শয়তান, তা আমার সেই তো তোরা বড় শয়তান যে তোরা লুডো খেলা নিয়ে মারামারি করলি। তো পুরা গ্রামে 2 গ্রুপে পিটি, যে যারে পারে তারে পিটে। আমাকে ফরিদপুর শহরে কি নিয়ে মারামারি লাগছিল জানেন? সিঙ্গারা খাওয়া নিয়ে। সিঙ্গারা খাওয়া নিয়ে পিটি, সারা শহরে মারামারি। বাপরে বাপ, যে যারে পারে হেরে পিটায়। লাস্টে কেউ জানে না যে কি জন্য পিটাইতেছে, পরে শেষে শুনে যে সিঙ্গারে নিয়ে লাগছিল। আচ্ছা বলেন তো, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ রইল কি? আপনি বুঝেন? মানুষ আর কুকুরের মধ্যে কি তফাৎ রইল? কুত্তায় মারামারি করলে দেখবেন 2 গ্রুপে পিটি শুরু হয়, শেষের লাস্টের কুত্তায় মারামারি করে, কিন্তু লাস্টের কুত্তা জানে না যে প্রথমে কি নিয়ে মারামারি হচ্ছে। আইয়ে কামড়াকামড়ি শুরু করবো, হ্যাঁ হো খেউ দাবড়া দাবড়ি দাওয়া দাও পিটি করতেছে। এই জন্য আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, সর্বশ্রেষ্ঠ জাতি আমরা, পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা। আমাদের মতো জাতি দুনিয়াতে আল্লাহ কখনো সৃষ্টি করেনি। এই জন্য আমার গ্রামে আমরা যারা আছি সবাই এখানে উপস্থিত, অধিক লোক আমরা উপস্থিত। আমাদের করণীয় কি? আমাদের করণীয় ভেজাল বাড়ানো না, আমাদের করণীয় হলো ভেজাল ধ্বংস করে দেওয়া। আমাদের করণীয় মতবিরোধকে শেষ করে দেওয়া, মতবিরোধকে বাড়ানো আমাদের দায়িত্ব না, আমাদের কাজ ছিল মতবিরোধকে একবারে মিটিয়ে দেওয়া। মতবিরোধ থেকে মিটিয়ে দেওয়া ছিল আমাদের কাজ, মতবিরোধকে বাড়ানো আমাদের কাজ ছিল না। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ। এই জন্য শোনেন, উন্নত বিশ্বের কাফেররা মুসলমানদেরকে পছন্দ করে না। কেন জানেন? অনেক কারণে করে না, অনেক কারণে ওরা পছন্দ করে না, অনেক কারণে করে না। ওরা মনে করে আমরা টেরোরিস্ট, আমরা উচ্ছৃঙ্খল, আমরা জঙ্গিবাদ, আমরা যুদ্ধ করি, মারামারি করি, মানুষ খুন করি। ওরা মনে করে এটা আমাদেরকে, ওরা আমাদেরকে এটা মনে করে। এই জন্য দাড়ি দড়ি দেখলে, আমরা দেখলে খুব ভালো করে চেক করে যে এটা ঠিক আছে কিনা, একটু দেখে লই ভালো করে। অথচ এই পোশাক ছিল পৃথিবীর এক সময় শ্রেষ্ঠ পোশাক। এই পোশাকের কাছে পৃথিবীর মানুষ ছিল নিরাপদ, কিন্তু এই পোশাক দেখলে আজকে তারা মানুষ ডরায়, আমাদেরকে ভয় পায়। এই পোশাকটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ পোশাক। পাগড়ি মাথায় দেওয়া থাকলে আগের মানুষেরা ভাবতো তার কাছে পৃথিবীর মানুষ নিরাপদ। এখন এটা মাথায় দিলে ভাবে যে মনে টেরোরিস্ট। শুধু আমাদের কর্মকাণ্ডের কারণে, শুধু আমাদের কর্মকাণ্ডের কারণে।